আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে একটা পিকো লেজার মেশিন দেখতে পাচ্ছেন, এইটা সেন্টারটা হচ্ছে হাতিরপুল মোতালেব প্লাজার পাশে, কসমোজেন স্কিন কেয়ারের। তারা আমাকে ফোন দিয়ে বলল তাদের একটা মেশিন চলতেছে না, তো আমাকে বলছে রিপেয়ার করার জন্য আমি যাতে তাদের সেন্টারে যাই। তো আমি আজকে তাদের সেন্টারে গেছি। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে এটা লাইন দিয়ে দেখব। তারা আমাকে বলছে যে লাইন টাইন দেওয়ার পরেও এটার পাওয়ার টাওয়ার কিছুই আসে না। তারা এমনি মূলত ফিউজ টিউজ সুইচ মুইজ সব কিছু নিজেরই পাল্টায় আগেই দেখছে। আমিও তাদের সামনে আবার পুনরায় লাইন দিয়ে সুইচ টুইচ দিয়ে দেখলাম যে না, কোনো রকম কোনো পাওয়ার আসতেছে না। আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেজার ইউটিউব চ্যানেল। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কারো সার্ভিস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা হেয়ার রিমুভাল মেশিনও আছে তার। আমরা আসছি আজকে মূলত লেজার মেশিনটা সার্ভিস করার জন্য। এই যে আমরা লাইন টেন দিয়ে দেখলাম কোনো রকম কোনো পাওয়ার আসতেছে না। তো আমরা প্রথমে এসি কর্ডটার থেকে শুরু করব, যে এসি কোডে কারেন্টটা ঠিক মতো যায় কিনা। আগে দেখবো এসি কোডটা কারেন্টে লাগায়া এসি কোডে মাইপে দেখবো যে ভোল্টেজ বাইরে নেই। হ্যাঁ, আমি মাইপে দেখতে পাচ্ছি এসি কোড দিয়ে 220 ভোল্ট ঠিকই আসতেছে, কিন্তু আপনার পাওয়ার দিলে পাওয়ার আসতেছে না। হ্যাঁ, আমাদের দেখা শেষ। পাওয়ার আসলে ওই সুইচের বাল্বটা জ্বলবে, কিন্তু জ্বলতেছে না। যাই হোক, এখন আমরা মেশিনটা খুলবো, খুলে দেখবো যে আসলে কি সমস্যা। এই যে আমরা মেশিনটা খুলতেছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই মেশিনটার ব্যাক পার্টটা আবার 3টা পার্টে পার্ট করা আর কি। যেমন নিচেরটা এক সাইড, হেডের যে পোর্টটা মানে আর কি যেখানে সেটিং হইব সেটা এক পার্ট, উপরে কুলিং ফ্যানের এক পার্ট। হ্যাঁ, এই যে আমরা নিচের পার্টটা খুলছি, ওইখানে একটা ওয়াটার সার্কুলেশন একটা মোটর দেখা যাচ্ছে আর একটা রেডিয়েটর দেখা যাচ্ছে, এটার ভিতর হয়ে পানিটা যায়। তো আমরা এখন এই মেশিনটার উপরের পার্টটা খুলতেছি, কারণ আমরা এখন হেডের পার্টটা খুলতেছি না। উপরের পার্টটা খুললেই আমরা দেখতে পাইব যে আসলে কি সমস্যাটা কি। দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে একটা পাওয়ার সাপ্লাই আছে আর একটা ডাইন পাশে একটা মাদারবোর্ড আছে, আর নিচে আছে এইটা দিয়েই মূলত এটাও পাওয়ার বোর্ড, এটা দিয়ে মূলত ওই আপনার লেজারে পাওয়ারটা যায় নিচের যে বোর্ডটা। আমরা প্রথমে দেখতে পাইলাম যে এখন ওই পাওয়ার সাপ্লাই লাইনটা খুলে দেওয়ার পরে এখন লাইন দেওয়ার ফলে পাওয়ারটা চলে আসছে, মানে সুইচের লাইনটা আসছে। হ্যাঁ, আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, কিন্তু ওই মেশিনের কোনো ডিসপ্লে আসতেছে না। তো সেই জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করে আমরা দেখতে পাইলাম যে এইটার এই যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সাপ্লাইটা মূলত খারাপ। তো আমরা পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করবো। এই যে একটা পাওয়ার সাপ্লাই আমরা নিছি, নতুন একটা পাওয়ার সাপ্লাই আমরা অলরেডি সেটিং করে ফেলছি। এখন আমরা দেখবো যে পাওয়ার সাপ্লাই তো 12 ভোল্টের ছিল, এখানে কত ভোল্ট বের হয় এটা ডিজিটাল মিটারতে দেখবো। এখানে ভোল্টেজ আসতেছে 11.65, তার মানে 12 থেকেও 45 পয়েন্ট কম আছে। তো আমরা ভোল্টেজটা অ্যাডজাস্ট করে এটাকে 12.12 বানিয়ে নিলাম। নিয়ে এখন আমরা এটাকে লাইন দেবো আর কি। লাইনটা দেখবো যে পাওয়ার টাওয়ার আসে কিনা। আশা করি পাওয়ারটা চলে আসার কথা। আসার পরে আমরা আবার চেক দিব। হ্যাঁ, পাওয়ারটা চলে আসছে অলরেডি। পাওয়ার সাপ্লাই লাগায় 12 ভোল্ট 12.12 দেওয়ার পরে এই যে আপনার ডিসপ্লে চলে আসছে। এখন আমরা মেশিনটা চেক দেব। চেক দিয়ে দেখব যে মেশিনটা আউটপুট দিচ্ছে কিনা। এখন দেখেন পাওয়ার সাপ্লাই লাগানোর ফলে সব জায়গায় পাওয়ার চলে আসছে। আমরা এখন এটাকে চেক দেব আর কি। ওনাদের যে লোক আছে যারা ট্রিটমেন্টগুলো দেয় তাদেরকে বলছে যে আপনারা চেক দেন, তারা এখন চেক দিবে।
এই যে চেক দিতেছে কিন্তু আসতেছে না, উনি বোধহয় ওই আর কি রেডি করে নেয় নাই। এখন আমি নিজে রেডি করে দিলাম আমার হাত দিয়ে। এখন আশা করি পাওয়ারটা আসবে। এই যে চলে আসছে, পাওয়ারটা দেখতে পাচ্ছেন। তো মেশিনটা মোটামুটি ঠিক হয়ে গেল। আর আপনাদের যদি কারো লেজার মেশিন, CO2 মেশিন, পিকো লেজার, কার্বন লেজার, হাইড্রাফেশিয়াল, ফ্যাট রিমুভ, RF সাকশন, আপনারা যদি কোনো মেশিন সার্ভিসিং করান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি অল্প খরচে সার্ভিস দিয়ে থাকি ঢাকার ভিতরে। ঢাকার আশেপাশে হইলেও যাই, কিন্তু ঢাকার থেকে অনেক দূরে হইলে আমি আর সেখানে যাই না আর কি। ওইখান থেকে কুরিয়ারের মাধ্যমে মেশিন আমি আমার প্রতিষ্ঠান মিরপুর 1 নম্বর ওয়ানটাস লেজার কোঅপারেটিভ মার্কেটের 2য় তলায় আইনা, এরপরে রিপেয়ারটা করি, আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি লাস্টে ফিটিং করার পরে আমি পুনরায় আবার একবার চেক দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা এখন খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো ভালো থাকবেন। আপনারা যদি সার্ভিসিং করান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।